আরও একবার প্রকৃত জনদরদের নমুনা স্থাপন করলেন তরুণ বাম বিধায়ক নয়ন সরকার। বামুটিয়া বিধানসভার সিপাহীজলা এডিসি ভিলেজ এলাকার 24 বছরের যুবক হাপিং দেববর্মা দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় রয়েছেন। জানা গেছে ইতিমধ্যেই আগরতলার গোবিন্দবল্লভ পন্ত হাসপাতালে তার মাথায় দুদফা অস্ত্রোপচার করা হলেও এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। পরিবার সূত্রে জানা যায়, ছেলের চিকিৎসার জন্য জমি জমা ও গৃহপালিত পশু বিক্রি করেও প্রয়োজনীয় চিকিৎসার সমস্ত খরচ জোগাড় করা সম্ভব হয়নি। বর্তমানে চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটছে পরিবারটির। এই খবর পেয়ে এলাকায় যান বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার, প্রাক্তন সভাধিপতি দিলীপ দাস এবং পার্টি নেতা নিরঞ্জন দাস। তারা হাপিং দেববর্মার পরিবারের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন। এদিন তারা পরিবারকে আশ্বস্ত করেন, জানান প্রয়োজনীয় সরকারি সাহায্য এবং চিকিৎসা সহায়তা যাতে দ্রুত পাওয়া যায় তার জন্য সব রকম পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে সকলকে অসুস্থ যুবকের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তারা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। বাবার নাম? রবি দাস দেববর্মা। তোমার এই মাথার মধ্যে এটা কি? একটা টিউমার হয়েছে। কতদিন হয়েছে টিউমার? এটা 1 বছর হয়েছে। 1 বছর হয়েছে। চিকিৎসা করছো তুমি কিছু? হ্যাঁ করছে। কি চিকিৎসা করছো? জীবিতে। অপারেশন করছিল তারা না? হ্যাঁ হ্যাঁ করছে। ভালো হয়েছে না? হয়েছে না। এরপরে কি কইছে? বাইরে দিত? হ্যাঁ। তো বাইরে গেলে না কেন? টাকা পয়সা নাই। তো জায়গা যে বেচছো শুনছিলাম? হ্যাঁ বেঁচে দেখছিল, এটা ওই ভালো হয়েছিল। জায়গা বেচছো হয়েছে না? হয়েছে না। এখন তাহলে কি চাইতেছ? এখন একটু সাহায্য চাইতেছে আর কি, বাইরে যাওয়া নেই। বাইরে যাওয়ার সাহায্য। ও, আপনি কি ওনার বাবা? আপনার ছেলে? আপনার নাম কি? রবিদাস দেববর্মা। কি নাম আপনার? আপনার কি নাম? রবি কুমার দেববর্মা। রবি কুমার দেববর্মা। রবিদাস দেববর্মা। কয় ছেলে আপনার? 3 ছেলে। তো ছেলের চিকিৎসা লেগে আপনি কি চাইতেছেন? সাহায্য চাইতেছে কি? তাহলে মুখ্যমন্ত্রীর লোকে দেখা করবেন আপনারা? করণ তো লাগবে। মুখ্যমন্ত্রীর লোকে দেখা করেন আপনারা? হ্যাঁ করণ। তো আগের চিকিৎসা লেগে কত টাকা খরচ গেছে? 5 লাখ দিছে। কেমনে 5 লাখ ব্যবস্থা করছে? ওই জায়গা বেচছি, গরু বেচছি, আর তো বেচছে শেষ। এটা করবো এখন, দেখুন নাই। ও, ছেলে মেয়ে কয়জন? ছেলে 3 জন আর মাইয়া 1 জন। তাহলে আর জায়গা জমি নাই? নাই। এখন তাইলে সরকারের কাছে আবেদন করতেছেন হ্যাঁ সাহায্য পাওয়ার লেগে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে।